গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো ওয়েদারটা একেবারেই ভালো নয়, দেখছো ভোর রাত থেকেই না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টিটা ভালোই হচ্ছে, তবুও বৃষ্টির জন্য তো আমাদের আর কাজ থেমে থাকবে না, তাই না বলো? তো আমাদের যেমন যেটা কাজ পরপর সেটা তো সকাল থেকে উঠে করতেই হচ্ছে। আর দেখো ঠান্ডা ওয়েদারের জন্য গলাটাও ব্যথা, যার জন্য একটু গরম জল করে খেয়ে নিচ্ছি। সাথে ছেলেরও একটু গরম জল ঢেলেছি, ওই যে হরলিক্সটা গুলবো, দুধ একটু কম আছে। আর তোমাদের দাদা ওই যে থাইরয়েডের ওষুধটা রোজ আমাকে সকালে এরমভাবে দিয়ে যায়, নইলে না আমার মনে থাকে না খেতে। মানে যেদিন না ও দেয় সেদিন আমার আর খাওয়া হয় না। আর গলাটাও বেশ আরাম লাগছে গো জলটা খেয়ে। আর ছেলের হরলিক্সটাও গুলে দিই, দিয়ে তারপরে ওদিকে দেখো চাটু বসিয়ে দিয়েছি, রুটিটা করে নেব। তো চাটা ঢেলে নিচ্ছি, চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো এখানে রুটিগুলো সব হয়ে গেছে, দেখো একেবারে গরম গরম, এই যে পুরো গরম গরম রুটি। আর আমার জন্য করে নিয়েছি এখানে ভাজা রুটি, এটাও টাটকা এক্ষুনি করলাম, কিন্তু আমার একটু এটা সাদা তেলে ভাজা ভালো লাগে ওই জন্য। তাহলে আমি তো আমার জন্য টিফিনে রুটি করি না, তো এই দুটো রুটি আমি নেব। আর এইদিকে রয়েছে আলু ভাজা, তো এটা কালকেই বেশি করে করে রেখে দিয়েছিলাম। এই যে এর সাথে শুকনো লঙ্কা ভাজাও আছে, তো এটাই দিয়ে দেবো টিফিনে। তো টিফিন করা হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে কম্বল গায়ে দিয়ে। তো ঘুমাকে একটু আর ডেকে একবার চিটকিটা দিয়ে দিই, আমি বেরোই, তারপরে ও আমার সাথে বেরোবে গো, একটু কাজ আছে। চলো এবার বেরোনো যাক। তো ডিউটি সেরে দেখো ব্যাংকে চলে এসেছি, ছেলেও সাথে চলে এসেছে। কয়েকদিন ধরে আসবাস বা আসা হচ্ছিল না, তো কাজগুলো সব মিটিয়ে নিলাম। ফোন ভিজে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছে দেখো, ভালো আছে তো বাবা? ও যাচ্ছে এগোচ্ছে, তারপর আমি এগোবো। চলো বৃষ্টি পড়ছে, ফোন ভিজে যাচ্ছে। তাড়াহুড়ো করে এসে দেখো এখানে খিচুড়ি করে নিয়েছি, যেটা তোমাদের আর দেখাতে পারিনি। এই যে দেখো ওপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, তো খিচুড়ি রেডি হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। তোমাদের দাদাও এসে গেছে। আর এইদিকে কড়ার মধ্যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, এই সবে একটা হচ্ছে আর এখানে রয়েছে, আর দুটো ডিম ভেজে নেব। চলো রেডি করি। তোমাদের দাদাই যে খেয়ে বেরিয়ে যাচ্ছে, বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে গো, তো ওই জন্য ছাতা নিয়ে যাচ্ছে। তো বৃষ্টি হোক যাই হোক, কাজ তো আর বন্ধ থাকবে না, তাই না বলো? আমাকেও আমার কাজগুলো সারতে হচ্ছে এক এক করে। আর তোমাদের দাদাও যেমন ওর ডিউটি তেমন যাচ্ছে সবাই। তো বৃষ্টি হলে যাই হোক, কিন্তু আমাদের কাজগুলো তো আমাদের সারতেই হবে, তাই না? চলো ও বেরিয়ে যাচ্ছে, এবার আমরাও খাওয়া দাওয়াগুলো সেরে নেব। আর ছেলেকেও না খাবারটা দিয়ে এসেছি, কিন্তু দেখেছো ও তো নড়ে নড়ে খায়, অনেকটাই দেরি হয়। তো ওর মতন খাচ্ছে খাক, আমিও খাবার বেড়ে নিয়েছি। আর এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে একেবারে ভালো লাগবে না। তো দেখো গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা। চলো খাওয়া দাওয়াটাও সেরে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 3টে। বুঝতে পারছো, 1 ঘন্টা আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু যাই ফোন এসেছিলো একটু, ওই যে যার মেয়ের বিয়ে হলো, তো যাই ফোন এসেছিলো অনেকক্ষণ ধরে, তার সাথে বকবক করছিলাম, যার জন্য শোয়া হয়নি। আর এই মানে কথা হলো এতক্ষণ ধরে, প্রায় 40 মিনিট, পৌনে 1 ঘন্টা ধরে মানে কথা বলছিলাম, এই আর কি। আর এখানে দেখো ছাতাগুলো, এই যে দুটোই ভিজে ছাতা, দুটো ভিজে ছাতায় কিন্তু এখানে চালিয়ে দিয়েছি। আর যখন ব্যাংকে কাজ মিটিয়ে আসছিলাম, আসার পথে কয়েকটা বাজারও করেছি। তো বাজারটা দেখি, চলো ঝট করে আবার দেখিয়ে দিই। আজকে আর বাজারটা ঢালবো না, যখন ঢালবো তখন দেখিয়ে দেবো। আর দু একটা জিনিস এনেছি, চলো সেগুলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই, দিয়ে তারপরে একটুখানি শোবো। চলো এই যে দেখো এই প্যাকেটের মধ্যেই কিন্তু সব রয়েছে। টমেটো এনেছি, এই যে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স অনেকটা জানো তো, ঢাললে এখন আর ঢালবো না, মেজোটা পরিষ্কার হিসাবে মুছেছি, ওই কালকে ঢালবো একবারে, আর বা সন্ধেবেলায় ঢালবো দেখি। আদা রসুন সব কিছু আছে এর মধ্যে। পটলও এনেছি, এই যে দেখো পটলও নিয়ে এসেছি, তো সব রাখবো। পটল একটু আছে, তোমাদের দাদা এনেছিল, তাও খানিকটা নিয়ে এলাম। তো এইসব আছে, হ্যাঁ ডিম কড়াই রয়েছে, এইসব একসাথে রয়েছে, ঢালবো। আর এখানে এই যে নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, একটু বেশি করে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো এই চাউমিনটা নিয়েছি, আর নিয়েছি আর একটা জিনিস দেখিয়ে দিই, চলো দাঁড়াও। এই যে দেখো এই আলুর চিপসটা, এটা কিন্তু খুব ভালো হয়, এই আলুর চিপসটা না খুব ভালো। তো এই চিপসটা নিয়েছি, এটা ছেলে খুব ভালোবাসে, ছেলে কেন, এটা আমারও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই আলুর চিপসটা নিয়েছি। আর এই যে দেখো এই পাঁপড়টা, এটা তোমাদের দাদা এনে দিয়েছে।
তো এটা কালকে অনেকটা রাত্রিবেলা এনেছে, দেখানো হয়নি। তো এখন রোজ আমি ব্লগ করতেও পারছি না ঠিকঠাক মতন, যার জন্য দেখানো হচ্ছে না। তো যাই হোক, জানি না কবে আবার রোজ দিতে পারবো আমি ডেলি। তো যেমন যখন পারছি আমি দিচ্ছি ব্লগগুলো। তো এই পাঁপড়টা ভাজবো, দেখি কবে ভাজি। এটা খুব ভালো লাগে। দেখো তো ঢ্যাঁড়স পাঁপড়ও রয়েছে, বেশ কালারিং, কত সুন্দর লাগছে না দেখতে। আর রয়েছে নলি পাঁপড়। তোমার দাদা বাচ্চাদের মতোই নলি পাঁপড়টা খেতে ভালোবাসে। তো অনেকটা এনেছে পাঁপড়, দেখেছো। তো শুয়েছিলাম এতক্ষণ, এই সবে উঠছি, মানে ঘুম আজকে আর ভাঙছে না, যে কি বলবো। এত ঠান্ডা ওয়েদার, আর এই কম্বলটা যদি এই কম্বলটা যদি থাকে না, মনে হয় শুয়েই থাকি। জামা কাপড় এই যে কাল থেকে তো এখানে গেঞ্জিগুলো ছেলে শুকোচ্ছে, ছেলে আমি দুজনে এইগুলো। আর চাটা করিনি, চাটা পরে করবো, তখনই চা খাবো। তোমার দাদাও বললো পরে চা খাবো। তোমার দাদা গেছে বাথরুমে। আর এই যে এইটা তখন দেখালাম, এখন এই যে ছেলে নিয়ে বসেছে, মা একটু কেটে দাও, খাবো। চলো কেটে দিই, আর বেশি শোবো না, অনেক ঘুমিয়েছি আজকে। তো রান্নার জোগাড় করবো। হোপলা তো তাড়াহুড়ো করে যাই হোক হলো, এবলা দেখি কি করি। চলো কেটে দিই। কাঁচি এনেছিস? কি দিয়ে কাটবো? হাত দিয়ে। চলো ওখানে কেটে দিই, ওটা বার করে দিয়েছি। আর অনেকগুলো, দেখো অনেকগুলো বার করে নিয়েছি। আমিও দু একটা খাবো, ছেলের সাথে নিয়ে খা। এখন চা হলে ভালো হয়, কিন্তু এই জিনিসগুলো সবারই ভালো লাগে। অনেকদিন পর আনা হলো, ফুরিয়ে গেছিলো অনেকদিন, বল মানে হেব্বি লাগে। এখনও কুকিং লাগছে বাইরে, তো ছাদে উঠিনি, এরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে না, দেখলি থেমেছে। সারাটা দিনই মোটামুটি ধরো বৃষ্টি পড়ছে, একটু আগে থামলো, একটু আগে থামলো। চলো এটা খাই। খানিক পরে চা বসিয়ে দিয়েছি। আর এইরকম এই অসময়ের বৃষ্টি না, মানে কি বলবো তোমাদের, সকলেরই শরীরটা খারাপ করছে, কারোর গা হাত বাড়ি, কারোর গায়ে যন্ত্রণা, গলা ব্যথা, সবটাই আমারও হয়েছে, যেমনটা তোমরা দেখছো কাশি হচ্ছে। তো চাটা দেখো একটু বেশি করেই বসিয়ে দিয়েছি। চলো চাটা এবার ছেঁকে নেব। আর তার সাথে দেখো কয়েকটা পাঁপড়ও আমি ভেজে নিচ্ছি। তো চা দিয়ে এই পাঁপড় ভাজাটা খাওয়া হবে। আর এই দেখো তিনজনের চা নিয়েই চলে এসেছি। তো এখানে সাথে এক থালা পাঁপড় ভেজে নিয়েছি, দু রকমেরই পাঁপড়। তো চলো খেয়ে নিই। এই সময় বৃষ্টিটা না একেবারেই ভালো না। তো বোনের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম ফোনে, যার জন্য তোমাদের তখন অতটা ঠিক দেখাতে পারিনি। যাই হোক দেখালাম যে চা বসিয়েছি, দেখলে পাঁপড় ভাজাও করছিলাম, আর পাঁপড় ভাজা খেয়ে আর এইটুকুনি এখনও রয়েছে। তো এটা বসে বসে খাচ্ছি, এই সবে ফোনটা রাখলাম। অনেকক্ষণ কথা বলছিলাম বোনের সাথে, প্রায় ধরো 1.25 ঘন্টা। একটু বোন এখন ঠিক আছে। আর বাবা ভোলেনাথের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, তোমরা সকলে প্রার্থনা করো সববার মানে আশীর্বাদে যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ব্যাস এইটুকুই। তাহলে যেন আমার বোনটারও মানে শরীরটাও একটু ঠিক হয়, মনটা তো বটেই, তার সাথে শরীরটাও। বুঝতেই পারছো এখনও শরীরের কন্ডিশন কি। এই রুটি হয়ে গেছে আজকে, রুটিটা তোমাদের দেখায়নি, চলো একটু পরে দেখে দেবো। আগে রুটি করেছি, তারপর চা বসিয়েছে বাবা। হ্যাঁ করছি, আগে রুটি করেছি, তারপর চা বসিয়েছি, তারপর পাঁপড় ভেজেছি। দেখলে ওদিকে চা, দেখলে পাঁপড়। তো পরে আর এই দেখে দেখো তোমাদের দাদা কি এনেছে, হাত পা ধুতে গেছে তোমাদের দাদা, বাইরেকার হাত পা ওই গিয়েছিলো। দেখো এনেছে দুটো প্যান্ট। তো এই ছিটটা প্রায় 1.5-2 বছর আগে কিনে এনে আলমারিতে পড়েছিল, তো করতেই চাইছিল না। আর তোমাদের দাদা এই ছিটের প্যান্টগুলো না পরা অভ্যাস। তবে এটা বার কর, একবার বার কর মনটা। হ্যাঁ, আর এই যে এই ছিটটা কিনেছিল, একই ছিট, তো দুটো প্যান্ট হয়েছে। দেখো দুটো প্যান্ট হয়েছে, ছিটটা কিন্তু খুব সুন্দর। দেখো এই প্যান্টগুলো পরেই কিন্তু তোমাদের দাদা অভ্যস্ত। আর এই গরমকাল আসছে না, প্যান্টগুলো অনেক দিন দেওয়া ছিল, বুঝলে তো। তো আনা হচ্ছিল না, মানে কিছুটা পয়সা দেওয়া ছিল আর কিছুটা পয়সা বাকি ছিল। তো দোকানের দাদা আনতে বলছিল, বলো না পয়সা দিয়ে একবারে আনবো। তো দুটো এনেছে, মানে ধরো একটা পরবে আর একটা আমি তুলে রাখবো। তো এই অনেক দিন এখন বেশ যাবে। তারপরে পরে আবার দুটো ছিট এনে করতে দিতে হবে। চলো এটা তুলে রাখো বাবা। প্যান্টগুলো কেমন কালার অবশ্যই বলো।
বেশ ভালোই লাগছে, সিলেট কালার টাইপের, তাই তো না? হুম সিলেট কালার। আর ছিটটা খুব সুন্দর না, দেখো ছিটটাও কিন্তু তোমরা দেখে জানি না কতটা বুঝতে পারছো, ছিটটা খুব সুন্দর। তুলে রাখো, একটা বার করবে, হ্যাঁ এর ওপরেই রাখো, এখন ইয়ে করুন, ঢোকানো। চলো এবারে দেখি একটু ভাজা ভাজা করবো। আর হ্যাঁ, তোমাদের দাদা একটুখানি একটা জিনিস এনেছে, তো চলো সেটাও করব, দেখাবো কি জিনিস এনেছে। চলো সাথে থাকো। এখানে দেখো রুটি আগেই করে রেখে দিয়েছি, চা করার আগে অল্প করে রুটি করেছি 6টা। তো রুটিটা হটপটে আছে, কোনো ঠিক হয় না তো। আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে, রাত্রের দিকটা একটু ভাজাই ভালো লাগে, তবে আজকে কিন্তু শুধু আলু ভাজবো না, বুঝলে তো? আলু দিয়ে ঢেঁড়স আলু ভাজা করবো। তার আগে একটু আলু ভাজা আমার তুলে নেব, আমি একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। এই দেখো আমার জন্য অল্প একটু আলু ভাজা তুলে নিয়েছি, একেবারে অল্প দেখো। আর এই যে এই ঢেঁড়সটা কেটে রেখেছি, এটা চলো দিয়ে দিই। দেখো ঢেঁড়সটা পুরো মিশিয়ে দিয়েছি, অনেকটাই ঢেঁড়স ছিল, সব ঢেঁড়স আলুটা ভাজাটা করে নিই। এইখানে তোমাদের দাদা এনেছে একটু মাংসর কিমা, ছোট্ট ছোট করে দেখো একেবারে। আর এই মাংসটা কিন্তু ধুয়ে তোমাদের দাদাই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেয় প্রতিবারেই যখনই আনে। তো এইদিকে হচ্ছে ভাজাটা চাপা দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো কড়ার মধ্যে তেল গরম হচ্ছে, এই কড়াতে। ওটা গরম হয়ে গেলে মাংসটা ভাজা করবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, দেখো চিকেনটা অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। আর এই যে হালকা হাতে একবার নেড়েও দিয়েছি, তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা আজকে বাড়াবো না, কেন গলাটাও না ব্যথা হয়েছে, ভয়েস দিতে হওয়ার পরে অসুবিধেও হবে। আর এই সময় যে বৃষ্টিটা একটু ভিজে গেছি মা ব্যাটা, তো ভিজে গেলেই জানবে শরীর খারাপ এখন। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে যা নিজের খুব খুব খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।